দিনে যে প্রার্থী ঘোষণা করা হবে এখানে ঐক্যবদ্ধভাবে আমাদের মধ্য থেকে তাকে আমরা জয়যুক্তকরণের জন্য যেখানে যা করা প্রয়োজন সেই কাজটুকু আমরা করবো ইনশাল্লাহ। যিনি বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন রাত বিরাত সকাল বিকাল, আমি তাকে অনুরোধ করব নিজেকে আগে সংশোধন করেন। যে অন্যায় ইতিমধ্যে আপনি করেছেন, যে অন্যায় আপনার আত্মীয় স্বজন করেছে, শুভাকাঙ্ক্ষী করেছে, বিএনপিকে আপনি বিতর্কিত করেছেন, আপনি প্রকাশ্যে ক্ষমা চান। তারপরে আপনি যদি দল করতে চান, দল যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনি দল করতে পারেন। আমরা বিশ্বাস করি বিএনপি অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। যারা বিএনপির নাম বাজিয়ে বড় বড় গাড়ি কিনতে চায়, ব্যবসা করতে চায়, তাদেরকে নমিনেশন দেওয়া যাবে না। আমরা গাড়ি সুবাদে আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যারা দিতে চাই এই এলাকার লোক 1991 সালে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করেছিলাম। বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের দলের শীতের মার্কার প্রতীক যে আসবে এই জাতীয় থেকে আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। কারণ আমরা এই আন্দোলন সংগ্রাম করে আমরা এই দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি গত 5 আগস্টের পর। কিন্তু ওই বিএনপির নাম ভাঙিয়ে কার শালা কার সম্বন্ধে কার ভাই আমরা উঠে দিতে চাই। যদি আপনারা আমাদের সাথে থাকেন, বিএনপি করে কেন যারা সমাজের ভালো মানুষ, যারা বিএনপি করে কেন যাদের গ্রহণযোগ্যতা আছে, যারা এলাকার জনগণকে সাথে নিয়ে থাকতে চায়, তাদেরকে আপনি বানাবেন, তাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আজকে 2024 পর্যন্ত কে রাজপথে ছিল, কে আন্দোলন করছেন আমরা সবই জানি, সবই দেখি। জানেন না বাবা? জানেন কে জান না? 90 আমি সর্বদলীয় ছাত্র নেতা ছিলাম, এই জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করছি, একসাথে পরাজিত করছি। এই 24-এ ছাত্র 2 যুদ্ধের সাথে রাজপথ ছিলাম। এত বাঘা বাঘা নেতা কইছিলেন একটা আন্দোলন দেখান তো করছেন কিনা? একটা আন্দোলন দেখান করছেন কিনা? একটা আন্দোলন আপনারা করতে পারেন নাই, খালি বড় বড় কথা বলেন। আজকে অন্যায় অত্যাচার করতেছেন, দোষ কার হচ্ছে? বিএনপি হচ্ছে। এই দায়ভার বিএনপি নেবে না, কোনোভাবে কোনো অন্যায়কারী দায়ভার বিএনপি নেবে না। এই জন্য আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করব যে ভালো প্রার্থী দেন। 5-7 লাখ ভোট 2, 4, 5, 10 হাজার লোকের মিছিল মিটিং করলে কিন্তু আমরা প্রার্থী জয়লাভ করতে পারবো না। যদি সব যোগ্য ভালো প্রার্থী দেন, বিপুল ভোটে ধানে সিঁড়ি এলাকাতে পাস করি ইনশাল্লাহ। আমরা বিএনপি দুঃসময়ে ছিলাম, দুঃসময়ের কর্মী। আমরা দুঃসময়ে, এটাও আমাদের দুঃসময়, আমাদের সরকার নাই। আমরা সবাই মিলে ধানের শীষের সাথে থাকবো ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি দেন আপনারা সবাই। আমরা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি। ধানের শীষ বাংলাদেশের উন্নয়নের প্রতীক, ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতীক, ধানের শীষ খালেদা জিয়া জনাব তারেক রহমানের প্রতীক। আমরা ধানের শীষের পক্ষে আছি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। যে জনগণের পাশে থেকে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য চেষ্টা করে, সেই লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং তাকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হবে ইনশাআল্লাহ। জনগণ যার সঙ্গে আছে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে আছে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা আমরা অতীতে করেছি তারেক রহমানের নেতৃত্বে। আগামীতে আমরা সকল ধরনের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধ থেকে নির্মূল করব। কোন ষড়যন্ত্র বাংলাদেশের নির্বাচনকে প্রতিহত করতে পারে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ থেকে পুরা বাংলাদেশ থেকে বিএনপি মনোনীত সকল প্রার্থীদেরকে আমরা বিজয়ী ঘোষণা করবো ইনশাআল্লাহ।